মেয়েরা নিরাপদে ভ্রমণ করতে পারে কোন দেশ? এটা ওদের ব্যবসায়িক পলিসি হিসাবেই জরিপটা চালাইছে যে তারা ওই মেয়েদেরকে উৎসাহিত করবে যে তোমরা ওই সমস্ত দেশে বেশি বেশি ভ্রমণ করো। ভারত গেলে তো দেখা যায় বুড়িও নিরাপদ না। আরে শুনেন না এই কথা আপনারা? হ্যাঁ, এক বেটির শখ জাগছিল তাজমহল দেখবে, ভারতে আসছিল, বেটির আজীবনের জন্য শখ মিটাইয়া দিছে এই শয়তানগুলা। এতটা নোংরা রুচি এদের, সুবহানাল্লাহ। রুচি এত নিম্ন নাইলে বুড়ি আক্রান্ত হয় না, রুচি এত নিম্ন না হইলে জীবজন্তু আক্রান্ত হয় না। ওদের ধর্ষণের শিকার হয়ে কুত্তা মৃত্যুবরণ করেছে, ধর্ষণের শিকার হয়ে গরুর বাছুর মৃত্যুবরণ করেছে। আর ওদের পত্রিকার রিপোর্ট এগুলা। রুচি কত নিম্নমানের, ওরা শরিয়া আইনের বিরোধিতা করে, ওদের লজ্জা থাকা উচিত। ওই ইনশিওর মাই ট্রিপ ওই কোম্পানি সারা দুনিয়ায় জরিপ চালাইছে যে সারা দুনিয়ার মধ্যে মেয়েরা সবচেয়ে নিরাপদে ভ্রমণ করতে পারে কোন দেশ। আল্লাহু আকবার বলেন চিৎকার করে, আরো জোরে চিৎকার করে বলেন আল্লাহু আকবার। আমি দেশটার নাম বললে আরেকবার মহব্বতের সাথে চিৎকার করে বলবেন আল্লাহু আকবার। পারবেন না ইনশাআল্লাহ? এই জরিপ চালাইছে কারা? মুসলমানরা। মুসলমান দেশের কোন কোম্পানি? হ্যাঁ, হেফাজতে ইসলাম, ইনশিওর মাই ট্রিপ। ওরা জরিপ চালায় ফলাফল কি প্রকাশ করছে জানেন? সারা দুনিয়ার মধ্যে মেয়েদের একা একা, তাও শব্দ আছে একা একা, মেয়েদের একা একা ভ্রমণের জন্য সারা দুনিয়ার মধ্যে সবচাইতে নিরাপদ শহরের নাম হচ্ছে মদিনাতুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরে চিৎকার করে বলেন না আল্লাহু আকবার। হযরতে আদম আলাইহিস সালামের দুই ছেলে ছিল, জানেন তো? কি নাম কর? আপনারা কিছু কথা কন তো, আমার কথা কইমা যাব। কাবিলার এক ভাই আরেক ভাইরে মারছে। কে কারে মারছে? কাবিল হাবিলরে মারছে। শাবাশ, মাশাআল্লাহ। এই দুই ভাই, এক ভাই আরেক ভাইকে মারার আগে দুই ভাইয়ের কিছু কথাবার্তা হয়েছে। এগুলো আবার আল্লাহ তাআলা কোরআনুল কারীমের সূরা মায়েদার মধ্যে আনছেন বিস্তারিত। আল্লাহ বলেন, ওয়াতলু আলাইহিম নাবা ইবনাই আদম বিল হক إذ قربا قربانا فتقبل من أحدهما ولم يتقبل من الآخر قال لأقتلنك قال إنما يتقبل الله من المتقين لئن بسطت إلي يدك لتقتلني ما أنا بباسط يدي إليك لأقتلك إني أخاف الله رب العالمين। কাবিল যখন হাবিলকে হত্যা করতে যায়, তা হাবিল কি বলেছে? মা আনা বিবাসিতি ইয়াদিয়া ইলাইকা লিআকতুলাক। ও ভাই, তুমি আমাকে মারতে চাইলেও আমি কিন্তু তোমাকে মারার জন্য হাত বাড়াবো না। কেন? কারণ আমাদের বাবা আদম আলাইহিস সালাম সিসি ক্যামেরা ফিট করছেন, তো বাবা দেখে লাইব আমার খবর আছে, এটা কইছিল। এক কথা বলেন, আমাদেরকে বাবাই পুলিশের কাছে দিয়ে দিব, পুলিশ রিমান্ডে নিয়ে এমন পিটা লাগাইব আমি সব স্বীকার করে লাভ, এটা কইছিলেন। তা হাবিল কি বলছেন? যে আমারে আয়না ঘরে ঢুকাইব, আমি তোরে মারুন না এই ধরে, এটা কইছিলেন। কারণ একটাও মানুষকে অপরাধ থেকে রুখে না, সিস্টেম মানুষকে অপরাধ থেকে রুখে না, মানুষকে অপরাধ থেকে রুখে ইসলামী শরিয়া। কেন? এটা যৌক্তিকভাবে আপনাদের সামনে তুলে ধরছি। কাবিল সেদিন বলেছিল আমি অপরাধ করতে পারবো না। কেন পারবো না? ইন্নী আখাফুল্লাহ রাব্বুল আলামিন, আমি রব্বুল আলামিন ভয় পাই। যে রব্বুল আলামিন ভয় পায় সে অপরাধ করতে পারে না। আপনাদের নিয়ম যদি, আপনারা যাকে আধুনিকতা বলছেন, আপনারা যাকে উন্নত বলছেন, এই নিয়ম যদি মানুষকে অপরাধ থেকে রুখত, তাহলে দুনিয়ার মধ্যে প্রযুক্তিতে যারা সবচেয়ে বেশি আগায়া, সেখানে ধর্ষণের মতো এই ভয়ঙ্কর অপরাধটা সবচেয়ে কম হইত। বলেন, প্রযুক্তি যদি মানুষকে অপরাধ থেকে রুখত, তো দুনিয়ায় প্রযুক্তিতে সবচেয়ে বেশি আগানো সেই সমস্ত দেশে ধর্ষণের মতো ভয়ঙ্কর অপরাধটা সবচাইতে কি হইতো? বলেন কি হইতো? আর ইসলাম যদি মানুষকে পেছনের দিকে নিয়ে যায়, অন্ধকারের দিকে নিয়ে যায়, তাহলে যে সমস্ত রাষ্ট্রে ইসলাম সবচেয়ে বেশি চর্চা হয়, ধর্ষণের মতো অপরাধ ওই রাষ্ট্রগুলোতে সবচেয়ে বেশি হইতো। কথা ঠিক কিনা?
অথচ বিষয় তা না। আপনারা নেটে সার্চ দিয়ে পাইবেন, এগুলো সব পাওয়া যায়। 28 ফেব্রুয়ারি 2022 ইনকিলাবে আসছিল একটা রিপোর্ট। এই ডেট কি? 28 ফেব্রুয়ারি 2022 ইনকিলাবে আসছে, ফেব্রুয়ারি মাসের 28 ফেব্রুয়ারি 2022। কি আসছে? জাতিসংঘ একটা জরিপ চালাইছে সারা দুনিয়ায় ধর্ষণে আগায় আছে কারা। জাতিসংঘ জরিপটা চালাইয়া 10টা দেশের নাম দিছে সিরিয়ালে। আল্লাহ বাঁচাইছে। এই সিরিয়াল যদি আমরা করতাম তো কত মোল্লারা যে কত কিছু পারে, রং মাইক্কা সাপ্লাই হইয়াও থাকতে পারে। কথা বুঝেন নাই? শাপলা চত্বরে মোল্লারা রং মাইকা শুয়া থাকার নাটকও করতে পারে। আরে কত কিছু কইছে পিও, নাটক করো না। সুবহানাল্লাহ, হায় হায়। আল্লাহ আল্লাহ তোমার কাছে বিচার দিলাম। খেয়াল করেন, সেখানে যেই 10টা দেশের নাম আসছে তার মধ্যে 1 নাম্বার নামটা আসছে আমেরিকার। জরিপ টাকার জাতিসংঘের, বলেন জরিপ টাকার। জাতিসংঘ জরিপ গ্রুপ নিয়ন্ত্রণ করে হেফাজত ইসলামের আমির। এক কথা বলেন, ইসলামের পক্ষের শক্তি না বিপক্ষের? হ্যাঁ হ্যাঁ বলে। জাতিসংঘ মুসলমানের পক্ষের কোন শক্তি না, না, ইসলামের বিরুদ্ধে নির্যাতনের সার্টিফিকেট দেওয়ার শক্তি হচ্ছে জাতিসংঘ। 1 নম্বর কার নাম? আমি শুধু আপনাদেরকে ছোট্ট করে জিজ্ঞেস করতে চাই, আমেরিকা প্রযুক্তিতে দুর্বল না আগায়া? কত আগায়া? সবার আগে, সবার আগে। ধর্ষণেও সবার আগে। 2 নম্বর দেশ হচ্ছে সাউথ আফ্রিকা। এটা জাতিসংঘের রিপোর্ট। বলেন তো সাউথ আফ্রিকা প্রযুক্তিতে আগায় না পেছানো? 3 নম্বর দেশ হচ্ছে সুইডেন, প্রযুক্তিতে পিছায়া না আগানো? 4 নম্বর, অনেকের ভালো লাগবে না, কলজায় লাগবে, কলজায় কলজায়, আপনাকে দাদারা দাদারা। 4 নম্বর কারা? দাদারা দাদারা, আপনাকে আপনজন প্রিয়জন। সুবহানাল্লাহ। 4 নম্বর দাদারা। কাগো দাদা আমগো না, আরেকজনের দাদা, খামাখা আবার বেজাল লাগায় না। 5 নম্বর হচ্ছে যুক্তরাজ্য। ভাই তারা প্রযুক্তিতে দুর্বল না সবল? যুক্তরাজ্য সবল না দুর্বল? 6 নম্বর হচ্ছে ফ্রান্স, জার্মানি। জার্মানি 6 নম্বর কারা? প্রযুক্তিতে দুর্বল না সবল? 7 নম্বর ফ্রান্স, 8 নম্বর কানাডা, 9 নম্বর শ্রীলঙ্কা। হ্যাঁ, কেউ মনে করে না শ্রীলঙ্কা দুর্বল, ওরা অর্থনীতিতে দুর্বল, প্রযুক্তিতে দুর্বল না। ব্রিটিশদের নাম হচ্ছে ইনশিওর মাই ট্রিপ, কোম্পানির নাম। ওরা একটা জরিপ চালাইছে, সেটা হচ্ছে সারা দুনিয়ায় মেয়েরা নিরাপদে ভ্রমণ করতে পারে কোন দেশ। এটা ওদের ব্যবসায়িক পলিসি হিসাবেই জরিপটা চালাইছে, যে তারা ওই মেয়েদেরকে উৎসাহিত করবে যে তোমরা ওই সমস্ত দেশে বেশি বেশি ভ্রমণ করো। ভারত গেলে তো দেখা যায় বুড়িও নিরাপদ না। আরে শোনেন না এই কথা আপনারা? হ্যাঁ, এক বেটির শখ জাগছিল তাজমহল দেখবে, ভারতে আসছিল, বেটির আজীবনের জন্য শখ মিটাইয়া দিছে এই শয়তানগুলা। এতটা নোংরা রুচি এদের। সুবহানাল্লাহ। রুচি এত নিম্ন নাইলে বুড়ি আক্রান্ত হয় না, রুচি এত নিম্ন না হইলে জীবজন্তু আক্রান্ত হয় না। ওদের ধর্ষণের শিকার হয়ে কুত্তা মৃত্যুবরণ করেছে, ধর্ষণের শিকার হয়ে গরুর বাছুর মৃত্যুবরণ করেছে। আর ওদের পত্রিকার রিপোর্ট এগুলা। রুচি কত নিম্নমানের! ওরা শরিয়া আইনের বিরোধিতা করা, ওদের লজ্জা থাকা উচিত। ওই ইনশিওর মাই ট্রিপ ওই কোম্পানি সারা দুনিয়ায় জরিপ চালাইছে যে সারা দুনিয়ার মধ্যে মেয়েরা সবচেয়ে নিরাপদে ভ্রমণ করতে পারে কোন দেশ। আল্লাহু আকবার বলেন চিৎকার করে, আরো জোরে চিৎকার করে বলেন আল্লাহু আকবার। আমি দেশটার নাম বললে আরেকবার মহব্বতের সাথে চিৎকার করে বলবেন আল্লাহু আকবার। পারবেন না ইনশাআল্লাহ? এই জরিপ চালাইছে কারা? মুসলমানরা। মুসলমান দেশের কোন কোম্পানি? হ্যাঁ, হেফাজতে ইসলাম, ইনশিওর মাই ট্রিপ। ওরা জরিপ চালাইয়া ফলাফল কি প্রকাশ করছে জানেন? সারা দুনিয়ার মধ্যে মেয়েদের একা একা, তাও শব্দ আছে একা একা, মেয়েদের একা একা ভ্রমণের জন্য সারা দুনিয়ার মধ্যে সবচাইতে নিরাপদ শহরের নাম হচ্ছে মদিনাতুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরে চিৎকার করে বলেন আল্লাহু আকবার। মদিনা
অন্য রাষ্ট্রের তুলনায় প্রযুক্তিতে অত উন্নত না। সেখানে কোন শক্তি কাজ করতেছে? সেখানে কাজ করছে যারাই সেখানে যাচ্ছে তাকওয়ার কিছু নূর তার কলবে আছে। ওই নূরের বরকত হচ্ছে অপরাধ প্রবণতা সেখানে প্রায় শূন্যের কোঠায়। আমি বলি না মদিনা ইসলামী শাসন পুরোপুরি আছে, পুরোপুরি নাই। অনুশাসন পুরোপুরি নাই, শাসন পুরোপুরি নাই। কিছু মানুষের দিলের মধ্যে তাকওয়ার কিছু নূর আছে, তারই বরকত। সারা দুনিয়ার মধ্যে সবচেয়ে নিরাপদ শহর মেয়েদের জন্য মদিনা। তাইলে সারা দুনিয়ায় যদি শরিয়া আইন পুরোপুরি বাস্তবায়ন হয়, আল্লাহর কসম দুনিয়া অপরাধ মুক্ত হয়ে যাবে। দুনিয়া অপরাধ থাকতে পারে না ইনশাআল্লাহ। কথা বলেন ঠিক কিনা? কয়টা বললাম? তাড়াতাড়ি পড়াশোনাইতে হবে মুন্সি। 1 নাম্বার, এই পড়াশোনায় আমি তো মুরগি বানাই দেবো। বয়ান করছো কি? 1 নাম্বার, আজকের বক্তা আবার কোয়েন না আমি মুরগি বানাই দিচ্ছি। আমি ছোট ভাই করে মুরগি বানাবো না, তো বানাবো কাকে? এরা শিখবে না আমার কাছে? আরে শিখতে হবে না? না হয়ে গেছে আল্লাহ মতদার। আমরাই তো ছাত্র, আলহামদুলিল্লাহ আমরা তো শিখতেছি। ছাত্র হওয়াই নিরাপদ। যদি ভাব আসে যে ওস্তাদ হয়ে গেছি, তো ভুল হলে মানুষকে আরে হুজুরে ভুল করছে। ছাত্র ভুল করলে কি সমস্যা? আমি তো শিখতেছি রে ভাই, ভুল হলে ধরাই দাও, সাথে সাথে স্বীকার করা, কবুল করা, ভুলটা শুধরাই আনিব ইনশাআল্লাহ তাআলা। আজীবন ছাত্র মনে করবা নিজেদেরকে, তাইলে এটার মধ্যে বরকত আছে, বরকত। বুঝে আসছে না হুজাইফি? হ্যাঁ, ছাত্র ভাবার মধ্যে নিজেকে, এর মধ্যে বরকত। বলে ছাত্র ভাবি প্রমাণ কি? আমি যে ছাত্র ভাবি মুখে কই লইব? কলম রাখতে হবে সাথে, আছে রাখতে হবে। ছাত্র কলম ছাড়া কেমনে চলে? কলম থাকা লাগবে। আমি বইয়ের কথা বলতাম, কিন্তু এরা লাগে না হট। এখন বলবেন মোবাইলে টিপা টিপা নোট করে, আমিও করি একটু একটু, কিন্তু কাগজ কলম রাখি আলহামদুলিল্লাহ। 2 নাম্বার কি বলেছি? যুক্তির সামনে যদি পড়ে শরিয়া, যদি যুক্তি না বুঝি, তাইলে যুক্তিতে না আসলে এই শরিয়ায় আমি মানি না। এটা কার যুক্তি? এই তরিকা কার? বলেন কার? শয়তানের। কাজী এটাকে যারা দিন মানার সামনে বাধা বানাবে, বুঝতে হবে সে শয়তানের নাম্বার 1 দোসর। 3 নাম্বার কি বলেছি? এই আধুনিক যুগে শরিয়া আইন চলে না। ওদেরকে বুঝাইয়া দিছি আধুনিকতা বলতে যা বুঝাও সেখানে অপরাধ আর অপরাধ, অন্ধকার আর অন্ধকার। এই অন্ধকারাচ্ছন্ন জাতিকে আলোর দিকে আনার রাস্তা একটাই, কোরআন আল কারীম, কোরআনী শাসন। 4 নাম্বার, যে রাস্তায় মানুষ মুরতাদ হচ্ছে, আস্তে আস্তে আমাদের মূল পয়েন্টের দিকে চলে আসছে, স্পর্শকাতর ব্যাপারের দিকে চলে আসতেছি। অনেকের ভালো নাও লাগতে পারে, ঘোড়ার ডিম ভালো লাগুক না লাগুক কিচ্ছু যায় আসে না। আল্লাহকে খুশি করার জন্য আসছি, কাউকে কারো খুশি করার জন্য, কাউকে বেজার করার জন্য এখানে বসি নাই। কাজে আপনারা খুশি হইলেও আমাদের কোনো পরোয়া নাই, আনন্দ নাই। কেউ নারাজ হইলেও আমাদের কোনো পরোয়া নাই। 4 নম্বর হচ্ছে এই সমাজের মানুষ যেই রাস্তা দিয়ে মুরতাদ হচ্ছে, সেই রাস্তা হচ্ছে নারী অধিকারের বিষয়গুলো। কি বলেন? বলেন কি? বলেন কি? বলেন কি? আমাদের খুব প্রিয় মানুষ, যারে মাথায় তুললে লাফাইতেছি খালি, হ্যাঁ, এই মানুষের কাছ থেকে এমন এক বক্তব্য আসছে যেটা আমরা নিতে পারি নাই। শুনে, এদেশের মানুষ কাউকে ভালোবাসলে মূল টার্গেট থাকে দিন। দিন আক্রান্ত হবে, আপনি আমার বাবা হলে আপনাকে প্রত্যাখ্যান করতে 2টা মিনিট আমি সময় নিব না। কথা বলে, হাসিনাকে মানুষ প্রত্যাখ্যান করেছে। আপনারা কি মনে করেছে এটা শুধু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ফসল? এই শাসকদের পতন শুধু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ফসল মনে করছেন? না দোস্ত, খাবারের শেষ লোকমা দিয়েই পেটটা ভরে না। প্রথম লোকমা, মাঝখানের লোকমা, সব লোকমারই পেট ভরার একটা ভূমিকা থাকে। বৈষম্য বিরোধী আন্দোলন যদি হয় হাসিনা সরকারের পতনের শেষ লোকমা, তাহলে আমরা নির্দ্বিধায় বলতে পারি এবং নিশ্চিত হয়ে বলতে পারি এর প্রথম লোকমাটা হচ্ছে শাপলার গণহত্যা। এটাই ছিল প্রথম মানুষের হৃদয়ে তাদের প্রতি ঘৃণা তৈরি হওয়ার, এটাই ছিল প্রথম ব্যবস্থা। আল্লাহর কসম, বাংলাদেশের কথাই বলি, শাসক শ্রেণীকে বলি, রাষ্ট্রের ক্ষমতায় যারা আসতে চায় তাদের উদ্দেশ্য বলি, মুসলমানকে টার্গেট করবা, ওলামাদেরকে টার্গেট করবা, ইসলাম টার্গেট করবা। আমরা প্রত্যাখ্যান করতে এক মুহূর্ত দ্বিধা করব না, জুতা পিটা করতেও দ্বিধা করব না। কথা বলেন ঠিক কিনা? আমরা বুঝবো না তুমি কার, তুমি কে। তুমি নোবেল প্রাইজ বিজয়ী,
নাকি তুমি কারো গোলাম, আমরা বিন্দুমাত্র চিন্তা করব না লাত্তি লাগাইতে। যদি ইসলাম আক্রান্ত হয়, আমার মুখ স্বাধীন এই কথা বইলা ইসলামের নামে যা তা কেউ বলবে, আমাদের হাতও তখন স্বাধীন হয়ে যাবে। আরে বলে মুখ স্বাধীনতা, মুখের স্বাধীনতা, বক্তা কথা বলার স্বাধীনতা, এই স্বাধীনতা ভোগ করে যদি কেউ ইসলামের বিরুদ্ধে বারবার এইভাবে আঘাত দিতে থাকে, আমরা বলে যাই, আমরা সতর্ক করছি, এখনো দায়িত্বশীলতার পরিচয় দিচ্ছি, আমাদের যুবকদেরকে আমরা উস্কায়া দিচ্ছি না, কিন্তু কতদিন রুখে দাঁড়াবো, কতদিন ওদেরকে আটকাবো? এইভাবে ইসলামের বিরুদ্ধে বিষোদগার চলতে থাকলে, ইসলামী শরিয়ার বিরুদ্ধে মন্তব্য চলতে থাকলে, নারী অধিকারের ব্যাপারে, নারী অধিকার বিষয়ে, নারী অধিকারকে সামনে রেখে ইসলামী শাসনকে অস্বীকার করার, ইসলামী শরিয়ারকে অস্বীকার করার এই প্রবণতা চলতে থাকলে, বাক স্বাধীনতার নামে আল্লাহর কসম আপনাদেরকে জানায়া দিচ্ছি, তখন আমাদের হাতগুলো স্বাধীন হয়ে যাবে, হাত স্বাধীন হয়ে যাবে, কার উপর কখন যায় আমরা বলতে পারবো না।